ত্রিপুরা পুলিশের ডিরেক্টর জেনারেলের অফিস থেকে সদ্য একটি দারুণ গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞপ্তি সামনে এসছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের এই পুরো প্রক্রিয়াটার একেবারে খুঁটিনাটি আমরা ধাপে ধাপে জেনে নেব। স্থানীয় স্তরে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এটা কিন্তু একটা বেশ বড়সড় পদক্ষেপ হতে চলেছে। চলুন শুরু করা যাক। তো আজকের এই আলোচনাটাকে আমরা 6টা ভাগে সাজিয়েছি। প্রথমেই দেখব ত্রিপুরা পুলিশের এই সুযোগটা ঠিক কীরকম, এরপর পদের বিবরণ আর সাম্মানিক, তারপর প্রয়োজনীয় যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী, আর একদম শেষে আবেদনের পুরো প্রক্রিয়াটা। চলুন সোজা চলে যাই আমাদের প্রথম পর্বে, ত্রিপুরা পুলিশের এই সুযোগ আর ঠিক কত বড় মাপের এই নিয়োগ প্রক্রিয়া। এই নিয়োগটা কিন্তু মোটেও কোনো ছোটখাটো ব্যাপার নয়। 2007 সালের ত্রিপুরা পুলিশ আইনের অধীনে অনুমোদিত এই উদ্যোগে মোট শূন্য পদ হল 6,367টি। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় 6,500 পদ। বুঝতেই পারছেন কর্মসংস্থান আর নাগরিক সুরক্ষার নিরিখে এটা কতটা বিশাল একটা সুযোগ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, পদের বিবরণ আর সাম্মানিক, অর্থাৎ এই পদগুলো কোথায় কোথায় আছে আর ভাতা কত। এই যে এত হাজার হাজার পদ, এগুলো কিন্তু রাজ্যের 8টি জেলাতেই সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই তালিকার দিকে একটু নজর দিলেই দেখবেন পশ্চিম ত্রিপুরায় সবচেয়ে বেশি, মানে 1,565টি পদ বরাদ্দ করা হয়েছে। তবে সবচেয়ে ভালো দিকটা হলো এই বণ্টনটা এমনভাবে করা হয়েছে যাতে রাজ্যের একদম প্রতিটি কোণায় এই সুযোগ সমানভাবে পৌঁছে যায়। সমাজের সেবায় এই যে এত বড় একটা দায়িত্ব, এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট সাম্মানিক বা অনারারিয়াম দেয়া হবে। নিযুক্ত ব্যক্তিরা প্রতি মাসে 13,000 টাকা করে পাবেন। তো এবার স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে যে কারা এর জন্য যোগ্য। আমাদের তৃতীয় পর্বে থাকছে ঠিক সেটাই, প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড। যোগ্যতার ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল যে জেলায় আবেদন করা হচ্ছে, আবেদনকারীকে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আর হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাশ হতেই হবে, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হওয়া প্রয়োজন এবং পুলিশের খাতায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকলে কিন্তু চলবে না। বয়সের সীমাটা রাখা হয়েছে 21 থেকে 50 বছরের মধ্যে, যার হিসেব হবে আবেদনের বছরের 1 জানুয়ারি অনুযায়ী। তবে একটা কথা বলে রাখি, এসসি এবং এসটি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। এই চাকরিটার মেয়াদ প্রাথমিকভাবে 3 বছরের, আর এখানে লিঙ্গ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন, কোনো বাধা নেই। তবে সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? কাজের মান যদি সন্তোষজনক হয়, তাহলে কিন্তু এই চুক্তির মেয়াদ একেবারে 60 বছর বয়স পর্যন্ত নবায়ন বা রিনিউ করার একটা বড় সুযোগ থাকছে। যোগ্যতা তো জানা গেল, এবার দেখা যাক আমাদের চতুর্থ পর্ব, নির্বাচন পদ্ধতি। কিভাবেই 100 নম্বরের মূল্যায়ন হবে। একটা জিনিস পরিষ্কার করে দিই, এখানে কিন্তু কোনো প্রথাগত লিখিত পরীক্ষা দিতে হবে না। এর বদলে প্রার্থীদের 100 নম্বরের একটা মাপকাঠিতে পরীক্ষা করা হবে, যেটা পুরোপুরি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক। যেমন ধরুন, পুলিশকে সাহায্য করার সদিচ্ছা কতটা, সমাজে নজরদারি বজায় রাখা বা সন্দেহজনক কোনো কিছু দেখে সেটা শনাক্ত করার ক্ষমতা কতটা তীক্ষ্ণ, সবই দেখা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থানীয় ভাষায় সাবলীলভাবে পড়া এবং লিখতে পারার ক্ষমতা, কারণ মাঠ পর্যায়ে মানে একদম ফিল্ডে নেমে কাজ করার জন্য এটা ভীষণভাবে জরুরি। এবার চলুন আমাদের পঞ্চম পর্বে কিছু খুব গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী এবং নিয়োগের আসল প্রকৃতিটা বুঝে নিই। এই জায়গাটাতে একটা বিষয় একদম পরিষ্কার হওয়া খুব দরকার। এই স্পেশাল এক্সিকিউটিভ পদটি কিন্তু সম্পূর্ণভাবে সাম্মানিক বা অনারেরিয়াম ভিত্তিক। এর সোজাসাপটা মানে হলো এটি কোনো নিয়মিত বা রেগুলার সরকারি চাকরি নয়। তাই যারা এখানে নিযুক্ত হবেন তারা কিন্তু নিয়মিত সরকারি কর্মচারীদের মতো পেনশন বা অন্যান্য কোনো ভাতার দাবি করতে পারবেন না। আর একটা কথা, এই পদে কিন্তু সর্বোচ্চ স্তরের শৃঙ্খলা বজায় রাখাটা একদম বাধ্যতামূলক। নিয়োগের পরপরই একটা ওরিয়েন্টেশন ট্রেনিং দেওয়া হবে, যেটা সফলভাবে শেষ করতেই হবে, তা না হলে সরাসরি চাকরি থেকে বরখাস্ত। আর হ্যাঁ, কাজের ক্ষেত্রে যদি কোনো শর্তভঙ্গ হয় বা গাফিলতি দেখা যায়, তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট এসপির হাতে পুরো ক্ষমতা রয়েছে নিযুক্ত ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেওয়ার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের ষষ্ঠ পর্ব, আবেদনের প্রক্রিয়া এবং শেষ তারিখ। কিভাবে আর কখন আবেদন করবেন? যারা যারা যোগ্য তাদের এই নির্দিষ্ট 2 পৃষ্ঠার ফর্ম বা আবেদনপত্রটি খুব সাবধানে পূরণ করতে হবে। ফর্মের ভেতরে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এসব তো দিতেই হবে। তার পাশাপাশি যদি এনসিসি বা সিভিল ডিফেন্সের মতো কোনো অতিরিক্ত দক্ষতা থাকে, তবে তারও পুরো বিবরণ কিন্তু এখানে দিতে হবে। এটা বেশ একটা প্লাস পয়েন্ট হতে পারে।
শুধু ফর্ম পূরণ করলেই তো হবে না, এই পূরণ করা আবেদনপত্রের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা নথির ফটোকপি যুক্ত করা একদম বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, স্থায়ী বাসস্থানের প্রমাণ, আর হ্যাঁ, একজন সরকারি মেডিকেল অফিসারের দেওয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এসসি বা এসটি হিসাবে ছাড় পেতে চাইলে সেই শংসাপত্রও দিতে ভুলবেন না। সবশেষে এই সম্পূর্ণ আবেদনপত্রটি প্রয়োজনীয় নথিপত্র সহ সংশ্লিষ্ট স্থানীয় থানার অফিসার ইনচার্জের কাছে জমা করে আসতে হবে। আর দিনক্ষণটা ভালো করে মাথায় গেঁথে নিন। আবেদন জমা দেওয়ার একেবারে চূড়ান্ত সময়সীমা হল 20 মে 2026। সমাজের প্রতি নজরদারি বজায় রাখা আর স্থানীয় মানুষের সেবা করার জন্য আজ এই হাজার হাজার পদ উন্মুক্ত। আর এমন জব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।